প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সন্দীপ টিভি থেকে সরাসরি। এই মুহূর্তে আমরা যে তথ্যটি আপনাদেরকে দেওয়ার জন্য জয়েন হয়েছি সেটি হলো যে হন্তারহাটে এই মুহূর্তে ট্রাকে অ্যাক্সিডেন্টে একজন মহিলা স্পটে মৃত্যুবরণ করেছে। সেই তথ্যটি দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে আপনার সাথে হয়েছি। আমরা যে বিষয়টা এই মুহূর্তে জানতে পেরেছি, মহিলার সাথে তার হাজবেন্ড ছিল বাইকে এবং বাইকের সাথে ধাক্কা লেগে মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং দর্শক, এই মুহূর্তে আমরা যে তথ্যটি আপনাদেরকে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি সেটি হলো এই মুহূর্তে সন্দীপ মেডিকেল সেন্টারে যে রোগীটি এসেছে ট্রাক অ্যাক্সিডেন্টের ঘটনায়, সে মহিলা এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে। অত্যন্ত দুঃখের সংবাদ নিলে রাজিও। আমরা সন্দীপে আমরা বিগত কয়েকদিনে দেখেছি যে দুর্ঘটনার পরিমাণ অনেকাংশে বেড়ে গিয়েছে। আমরা সন্দীপবাসীকে সতর্কতা অবলম্বনের জন্য জানাচ্ছি যে জীবনের ঝুঁকি না নিয়ে কোনো প্রকার যাতায়াত না করার জন্য। ট্রাকের সাথে বাইকের সরাসরি সংঘর্ষে অ্যাক্সিডেন্টটি হয়েছে এবং সেই সাথে স্পটে কিন্তু মহিলা যিনি ছিলেন, মহিলার সাথে ওনার স্বামীও ছিলেন স্পটে এবং দুজনেই বাইকে যাতায়াত করতেছিলেন এবং বাইকে পূর্ব দিক থেকে কমপ্লেক্সের দিকে, আমরা যতটুকু জানতে পেরেছি পূর্ব দিক থেকে কমপ্লেক্সের দিকে আসতেছিলেন এবং আসতে যাওয়াতে পশ্চিম দিক থেকে কিন্তু ট্রাকটি যাচ্ছিল এবং সেই যাতায়াতের সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যে তথ্যটি এখানে দেখতে পেয়েছি এই মুহূর্তে সন্দীপ মেডিকেল সেন্টারে কিন্তু মহিলার যিনি আত্মীয় স্বজন রয়েছেন তারা অত্যন্ত দুঃখের সাথে কান্নাকাটি করে যাচ্ছেন এবং অত্যন্ত শোকবহ একটি মর্মান্তিক ঘটনা সাক্ষী হয়েছে সন্দীপবাসী। খুব মর্মান্তিকভাবে কিন্তু এই অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাকের সাথে কিন্তু ধাক্কা লেগে বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রিয় দর্শক, সন্দীপে ঈদ উপলক্ষে কিন্তু যে পরিমাণ যাতায়াত মানুষের, সেই যাতায়াতকে কেন্দ্র করে অনেক জ্যাম এবং রাস্তাঘাটে অনেক যানবাহন চলাচল করে থাকে। সেই যানবাহনের প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে সন্দীপে বিভিন্ন স্থানে যে দুর্ঘটনা হচ্ছে এবং মানুষের অসচেতনতা এবং যারা ড্রাইভার রয়েছে, গাড়ি চালক রয়েছে, তাদের অসততার জন্য কিন্তু অনেকাংশে দুর্ঘটনা ঘটে থাকে। আমরা সন্দীপবাসীকে আহ্বান জানাবো, সন্দীপবাসীর কাছে আমরা দাবি রাখতে চাই যে দুর্ঘটনা এড়াতে অত্যন্ত দৃঢ়তার সহিত গাড়ি চালানোর জন্য এবং যে আমরা যে কোনো কাজে অত্যন্ত তাড়াহুড়ো না করে বাইক চালক থেকে শুরু করে ট্রাক ড্রাইভার যারা রয়েছে, আমরা যদি আপনাদেরকে দেখাই সন্দীপ মেডিকেল সেন্টারে কিন্তু এই মুহূর্তে মহিলা যিনি মারা গিয়েছেন ওনার ফ্যামিলি মেম্বাররা এসে উপস্থিত হয়েছেন এবং অত্যন্ত কান্নাকাটির একটি মোহর আমরা দেখতে পাচ্ছি। একটি দুর্ঘটনা, একটি কথা আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেটির প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি দুর্ঘটনায় কিন্তু এই মুহূর্তে একটি মহিলার জীবন একদম নিমিষে চলে গিয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে সতর্কতা অবলম্বনের জন্য সর্বত্র বলে থাকি। সেই সুবাদে আপনারা অবশ্যই যাতায়াতের জন্য অত্যন্ত ধীরস্থিরভাবে চলাফেরা করবেন এবং কোনো প্রকার যেন দুর্ঘটনা না হয় সেটিতে আপনারা খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সন্দীপ মেডিকেল সেন্টারে একটি দুঃখ বহর আমরা মাতম দেখতে পাচ্ছি। এখানে যিনি এই মুহূর্তে মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টের মধ্যে, তার পরিবার কিন্তু এখানে আসছেন এবং অত্যন্ত কান্নাকাটির সহিত কিন্তু পুরোটা মেডিকেল কিন্তু একটি নড়বড়ে অবস্থায়।
প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানাতে চাই আপনারা অবশ্যই যাতায়াতের জন্য ধীরস্থিরভাবে চলাফেরা করবেন এবং সম্পূর্ণ ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করবেন। আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন আগে কিন্তু স্বর্ণদ্বীপ মেডিকেলের সামনে ঠিক এভাবে ট্রাকের সাথে বাইক অ্যাক্সিডেন্টে একজন যাত্রী কিন্তু স্পটে একদম মারা গিয়েছে। এখন আমরা আরেকটি দুর্ঘটনার সাক্ষী হলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্যামিলির লোকজন রয়েছেন, তারা কান্নাকাটি করছেন। প্রিয় দর্শক, আমরা বিস্তারিত তথ্য জানতে পেরে কিন্তু আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমরা আপনাদেরকে প্রেক্ষাপট থেকে তুলে ধরার চেষ্টা করছি। সন্দ্বীপে সড়ক যে মেন রোডটি হচ্ছে গুপ্তছড়া থেকে দলেপাড়া পর্যন্ত, সে সড়কের কার্যক্রম এখনো পর্যন্ত চলমান রয়েছে, এখনো উদ্বোধন হয়নি। এর যাতায়াতের জন্য রাস্তাঘাট যে সংস্কার হয়েছে এটিতে আমরা দেখতে পাচ্ছি এখন উদ্বোধন হওয়ার আগেই কিন্তু অ্যাক্সিডেন্টের মাত্রা অনেকাংশে বেড়ে গিয়েছে। আসন্ন ঈদ যেহেতু সামনে, অনেকভাবে বাড়ি থেকে আসছেন শপিং করতে বা বিভিন্ন কেনাকাটা করতে, বাড়ি থেকে কিন্তু আসছেন, কিন্তু যাতায়াতের জন্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলিতে কিন্তু যাত্রীরা আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখন একটি বাইকের দুর্ঘটনায় এই মুহূর্তে একজন যাত্রী, একজন মানুষ, একজন মহিলা যার প্রাণ একদম নিমিষে চলে গিয়েছে। না বলা লাগবে না, কম করার সাথে স্লিপ খেয়ে রে পড়ে গেছে। হ্যাঁ, তারপরে ওই পিছন থেকে ট্রাক যেটা আসছে এটা স্লো ছিল, এটা তো গতি সীমা ছিল না, তো মাথা ঘুরে গেছে, মানে এখান থেকে এখান থেকে মানে পশ্চিম দিক থেকে ট্রাক আসতেছিল। হ্যাঁ, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে। দর্শক, আমরা যে তথ্যটি এই মুহূর্তে জানতে পেরেছি সেটি হলো মহিলা এবং তার স্বামী কিন্তু এক বাইকে ছিল এবং বাইকে করে কিন্তু পূর্ব দিক থেকে কমপ্লেক্সের দিকে অগ্রসর হচ্ছিল এবং খন্তারহাট পূর্ব সন্দ্বীপ হাই স্কুল যেটি রয়েছে সেটির সামনে যে কঙ্করগুলো রয়েছে, এই মুহূর্তে রাস্তার সংস্কারের কাজ চলমান রয়েছে, সেই কঙ্করের সাথে স্লিপ লেগে কিন্তু যাত্রী দুইজন, মহিলা এবং স্বামী দুজনই স্লিপ কেটে পড়ে গিয়েছে এবং মহিলাটি রাস্তার মধ্যে পড়ে গিয়েছে। অপর দিক থেকে পশ্চিম দিক থেকে কিন্তু ট্রাকটি আসতেছিল। ট্রাক, আমরা যতটুকু জানতে পেরেছি, ট্রাকটি কিন্তু খুব স্লো ছিল এবং খুব ধীর গতিতে ছিল। মহিলাটি রাস্তার মধ্যে পড়ে যাওয়াতে ট্রাকের চাকা কিন্তু একদম অত্যন্ত দুঃখের বিষয়, যেটি একদম মাথার উপর দিয়ে কিন্তু ট্রাকের চাকাটি উঠে গিয়েছে। প্রিয় দর্শক, একদম স্পটে কিন্তু যিনি ছিলেন মহিলা, উনি কিন্তু স্পটে মৃত্যুবরণ করেছেন। একদম মাথার উপর দিয়ে চাকাটি উঠে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে শোকের মাতম। ট্রাকের যে চাকাটি ছিল সেটি একদম মাথার উপর দিয়ে মহিলা যিনি ছিলেন দুর্ঘটনার শিকার হয়েছেন, ওনার মাথার উপর দিয়ে উঠে গিয়েছে এবং সাথে সাথে ওখানে মৃত্যুবরণ করেছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে সন্দ্বীপ টিভির মাধ্যমে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে থেকে দেখাচ্ছি। সন্দ্বীপে দুর্ঘটনার মাত্রা দিন দিন বেড়ে চলেছে এবং প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা দেখতেছি। প্রিয় দর্শক, একটি দুর্ঘটনায় কিন্তু সারা জীবনের কান্না, একটি বাক্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি দুর্ঘটনায় কিন্তু একজন মহিলা প্রাণ নিয়েছে এবং প্রাণ নেওয়াতে কিন্তু পুরো ফ্যামিলি, আমরা দেখতে পাচ্ছি এখানে শোকের মাতম রয়েছে। দেখা
নাকি স্লো ছিল আগে নতুন চালাবে গেল এর রোড আছে না তবু এই রোডের ভিতরে যাইগুলো স্যার সংঘরের সাথে লেগে আর ওই 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 রোডে কাম করে দেখুন আনকা ইটা তো আছে না নারা মাঝে করে সময় সিটি মে যায় কাম দর্শক, আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে যে এই মুহূর্তে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপে আরেকটি তাজা প্রাণ চলে গিয়েছে। একজন মহিলা যিনি তার স্বামীর সাথে বাইকে করে কমপ্লেক্সের দিকে আসতেছিলেন, দুজনই বাইকে হঠাৎ রাস্তার পাশে থাকা কংকরের সাথে স্লিপ খেয়ে কিন্তু রাস্তার মধ্যে পড়ে যায় মহিলা, এবং অপর দিক থেকে আসতে থাকা ট্রাক ছিল, সে ট্রাকটি মহিলার একদম মাথার উপর দিয়ে উঠে গেছে। অত্যন্ত দুঃখ বিদারক একটি ঘটনা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি বাইকে যিনি ছিলেন উনি কিন্তু স্বয়ং মহিলার স্বামী ছিলেন, এবং আমরা আপনাদের দেখাই ওনার পুরো গায়ে কিন্তু রক্তের দাগ লেগে আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলার স্বামী এসেছেন, মহিলার সাথে মহিলার স্বামী গাড়িতে ছিলেন, এবং কংকরের সাথে ধাক্কা লেগে কিন্তু মহিলাটি পড়ে গিয়েছে, এবং সেই সাথে অপর দিক থেকে আসতে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে এবং ট্রাক সরাসরি মাথার উপর দিয়ে উঠে যাওয়াতে কিন্তু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে সন্দ্বীপে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত বেড়ে চলেছে। সেই দুর্ঘটনায় কিন্তু আরেকটি তাজা প্রাণ চলে গিয়েছে। আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে কিন্তু শোকের মাতম। যে মহিলাটি মারা গিয়েছে তার বয়স আনুমানিক 40 থেকে 45 বছরের মধ্যে। আমরা দেখাচ্ছি
দর্শক আমরা সন্দীপ মেডিকেল সেন্টার থেকে দেখাচ্ছি যে মহিলাটি মৃত্যুবরণ করেছে ট্রাক দুর্ঘটনায়। ওনাকে এখন সন্দীপ মেডিকেল সেন্টার থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কার্যক্রম শেষ করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সন্দীপ টিভি থেকে যে মহিলা মৃত্যুবরণ করেছে ট্রাক দুর্ঘটনায়। ওনাকে এখন সন্দীপ মেডিকেল থেকে কার্যক্রম শেষ করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, একটি দুর্ঘটনায় কিন্তু সারা জীবনে কান্না বয়ে আনে, তাই যাতায়াতে অত্যন্ত সতর্কতার সহিত যাতায়াত করবেন এবং সম্পূর্ণ নিরাপদে আপনারা সবাই যাতায়াত করবেন। কোনো দুর্ঘটনা যেন না হয় সেদিকে আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে নিজেরা খেয়াল রেখে যাতায়াত করবেন। আমরা এতক্ষণ দেখছিলাম সন্দীপ মেডিকেল সেন্টার থেকে একটি পরিবারের যে কান্না, সেটা আমরা আপনাদেরকে এরকম দেখাচ্ছিলাম। একটি দুর্ঘটনা হলে আসলে কতগুলা মানুষ যে তার অভাব বুঝতে পারে সেটা আমরা আপনাদের দেখাচ্ছি। মহিলা যিনি ছিলেন বাইকে, তার সাথে কিন্তু তার স্বামী ছিলেন একই বাইকে এবং তারা কমপ্লেক্সের দিকে আসতেছিলেন এবং সে আসার প্রেক্ষিতে সন্দীপে আপনারা ইতিমধ্যে জানেন রাস্তার সংস্কারের কাজ চলমান রয়েছে এবং সেই সংস্কারের প্রেক্ষিতে কিন্তু রাস্তার পাশে বিভিন্ন ধরনের কংকর থেকে শুরু করে ইট বালি সব কিছু থাকে। সেই কংকরের সাথে স্লিপ লেগে বাইকটি স্লিপ লেগে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে মহিলা যিনি ছিলেন বাইকের পিছনে ওনার স্বামীর সাথে এবং পড়ে যাওয়ার পরে মহিলাটি রাস্তার মধ্যে চলে যায় এবং অপর দিক থেকে আসতে থাকা যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকে কিন্তু মহিলার একদম মাথার উপর দিয়ে উঠে যায় এবং মাথার উপর দিয়ে উঠে যাওয়ার ফলে সেখানে সাথে সাথে মৃত্যুবরণ করে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সন্দীপ টিভির মাধ্যমে এই মুহূর্তে দেখাচ্ছি একটি পরিবারের যে শোকের মাতম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। সে দুর্ঘটনা কিন্তু এই মুহূর্তে একটি মহিলার জান নিয়ে নিয়েছে এবং সন্দীপ মেডিকেল সেন্টারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহিলার পরিবারের কান্নাকাটি যে একটি অবস্থা। দর্শক, আমরা এই মুহূর্তে সন্দীপ টিভি থেকে বিদায় নিচ্ছি। আমরা শেষবার আপনাদেরকে জানাতে চাই, যাতায়াত করতে অবশ্যই সাবধানতার সহিত যাতায়াত করবেন এবং সম্পূর্ণ দুর্ঘটনা এড়াতে কোনো রকম গতিশীল যানবাহন চালাতে নিজেকে বিরত রাখুন। সম্পূর্ণ নিজ দায়িত্বে একদম নিজ প্রেক্ষিতে চলাচলের চেষ্টা করবেন এবং কোনো প্রকার উচ্ছৃঙ্খলার সহিত যাতায়াত করবেন না। এবং আসন্ন ঈদ যেহেতু সামনে, সেই ঈদকে সামনে রেখে কিন্তু সন্দ্বীপে বিভিন্ন জায়গা থেকে মানুষ শপিংয়ের জন্য, কেনাকাটার জন্য বাহির হয় এবং সেখানে কিন্তু যে জ্যামগুলো হয় এবং যে পরিমাণ গাড়ি রয়েছে, সেই গাড়ির যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় আমরা ইতিমধ্যে দেখেছি। সন্দ্বীপে কিন্তু অনেকগুলো অ্যাক্সিডেন্ট বেড়ে গিয়েছে। এর আগে কিছুদিন আগে স্বর্ণদ্বীপ হাসপাতালের সামনে ঠিক
একটি বাইকের সাইড থেকে কিন্তু আরেকটি ট্রাকের ধাক্কা লেগে ওখানে আরেকজন তাজা প্রাণ চলে গিয়েছে। এবং আমরা আজকে দেখতে পারলাম এখানে কিন্তু সেম একটি ট্রাকের সাথে বাইক দুর্ঘটনায় কিন্তু আরেকজন মহিলার প্রাণ গিয়েছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানাতে চাই যাতায়াতের জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো প্রকার উশৃঙ্খলার সহিত আপনারা যাতায়াত করবেন না এবং যানবাহন দ্রুত গতিতে চলাচল থেকে বিরত থাকবেন। দর্শক, আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি সন্দীপ টিভি থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।